আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলে তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, যে নবীজির উসিলায় আল্লাহ দুনিয়া ও আখিরাত সৃষ্টি করেছেন, যা কিছু দেখছি দেখবেন সমস্ত কিছু সেই বিশ্ব নবীর উসিলায়, সেই বিশ্ব নবীর জীবনে আলোচনা করছে। আপনারা সকলেই আমার প্রথম পর্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন আলোচনা করব। আপনারা প্রতিটা পর্ব নিয়মিত শুনবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিজেরা শুনবেন, বলে সকলকে শোনাইবেন, বন্ধু বান্ধবদেরকে, পরিচিত সকলকে এর জন্য আগ্রহী করবেন। ইনশাআল্লাহ ইসলামের একটা খিদমত হবে, ইসলাম প্রচারের সহায়ক হবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি দোয়া, রুহানি ফায়দ, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হবে ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব শেবে আবি তালেবে বন্দী জীবন। কুরাইশ দলপতিরা বহুদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ বধের চেষ্টায় ছিল, কিন্তু হাশেমি এবং মুত্তালিব বংশীয়দের ঐক্যবদ্ধ প্রতিরোধের কারণে তা সম্ভব হয়ে ওঠে নাই। ভাতিজাকে সামলানোর জন্য আবু তালেবকে বলে কয়েও কোনো লাভ হয় নাই। সুতরাং নবতর কিছু চিন্তা ভাবনা করা দরকার। অতএব সব কুরাইশকে এক সভায় সমবেত করা হলো। সেখানে বহুক্ষণ নানাবিধ আলোচনার পর এক প্রতিজ্ঞাপত্র লিপিবদ্ধ করা হয়। আলোচ্য সভায় সর্বসম্মতিক্রমে সামাজিক শাসন আরোপের প্রস্তাব গৃহীত হয়। প্রতিজ্ঞাপত্রে লিখিত হয়, হাশেম ও মুত্তালিব বংশীয়দের সহযোগিতার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু অগ্রসর হতে পেরেছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহযোগী এবং দলস্থ সবাইকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের সাথে কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক স্থাপন করা চলবে না। তাদের সাথে ক্রয় বিক্রয়, লেনদেন, কুশল বিনিময়, এক কথায় সর্বপ্রকার সামাজিক সম্পর্কই বন্ধ থাকবে। কেউ তাদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করলে কঠোর দণ্ডের যোগ্য বিবেচিত হবে। যতদিন পর্যন্ত হাশেমি ও মুত্তালিব বংশীয়রা স্বেচ্ছায় মুহাম্মদকে আমাদের হাতে সমর্পণ না করবে, ততদিন লিখিত প্রতিজ্ঞাপত্র বলবৎ থাকবে। এর আলোচনা শেষে ঠাকুর দেবতাকে সাক্ষী করে প্রতিজ্ঞাপত্র কাবা শরীফে লটকিয়ে দেওয়া হয়। নবুয়তের 7ম বৎসর মুহররমের 1ম তারিখে প্রতিজ্ঞাপত্র লিখিত হয়। শেবে আবু তালেবে বন্দী জীবন। কুরাইশদের কর্তৃক গৃহীত সামাজিক শাসন ব্যবস্থা, সে ব্যবস্থার
বাস্তবায়নে প্রতিজ্ঞাপত্র প্রণয়ন ও তা কাবা ঘরে লটকিয়ে দেওয়ার সাথে সাথে মুসলমানদের সহযোগিতার অভিযোগে হাশেমি ও মুত্তালিব বংশীয়দেরকেও অভিযুক্ত করা ইত্যাদি ঘটনার মাঝে এক মহাবিপদের অসুধি সংকেত লুকায়িত ছিল। যেভাবে কুরাইশেরা দলবদ্ধ হয়েছে, সামাজিকভাবে বয়কটের যে ব্যবস্থা গ্রহণ করেছে, তাতে মক্কা নগরে থাকলে খাদ্যভাবে মারা পড়ার প্রকট সম্ভাবনা। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এবং হাশেমি ও মুত্তালিব বংশীয়দের সহ সেবে আবি তালেবে স্থানান্তরিত হন। আবু তালেব ও হাশেমি এবং মুত্তালিব বংশীয়দের সাথে থাকেন। তাদের ধারণা ছিল শহরের বাইরে থাকলে কোনোভাবে কিছু খাদ্য সম্ভব সংগ্রহ করা যাবে। এই চিন্তা থেকে মুসলমান হাশেমি এবং মুত্তালিব বংশীয়গণ সেবে আবি তালেবে চলে যান। আবু তালেব ঘোষণা করলেন, কোশ্চেনকালেও আমরা মুহাম্মদকে বিরোধীদের হাতে সমর্পণ করব না। সেবে আবু তালেবে বন্দি জীবনে চরম ক্লেশ সহ করতে হয় মুসলমান এবং তাদের সহযোগী হাশেমিদের, কারণ হঠাৎ যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে তা কারোই জানা ছিল না। তাই প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও খাদ্যশস্য প্রচুর পরিমাণে সংগ্রহ করা যায় নাই। উপস্থিত যার নিকট যা ছিল তা নিয়ে সেবে আবু তালেব প্রস্থান করেছেন। অল্প কিছু দিনের মধ্যেই প্রকট খাদ্য অভাব দেখা দেয়। কুরাইশদের বিরোধিতার ফলে বাইরে থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং খাদ্যশস্য সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। যতই দিন যাচ্ছিল ততই সংকট তীব্রতর হচ্ছিল। ক্ষুধার্ত শিশুদের ক্রন্দনে চতুর্দিকে মুখরিত হয়ে উঠত। তবুও পাষাণ কাফেরদের হৃদয়ে গলে নাই। অনেকে আত্মীয় স্বজনের জন্য সহযোগিতার নিদর্শন স্বরূপ কিছু খাদ্যশস্য পাঠাবার চেষ্টা করেও কুরাইশদের বাধার মুখে বিফল হয়েছে। সেবে আবু তালেবের বন্দিরা গাছের পাতা এবং শুষ্ক চামড়া পড়ে খেয়ে ক্ষুধা নিবৃত্তির চেষ্টা করেছেন। বিবেকবানদের অন্তরে অত্যাচারের অত্যাচারের ভীষণতা দর্শনে কিছু বিবেকবান মানুষের হৃদয়ে মন কেঁদে ওঠে। কারণ বয়কট কবলিতদের মধ্যে অনেকেই তাদের আত্মীয় স্বজন, তারা সলা পরামর্শ করতে থাকেন কিভাবে অত্যাচারের দুর্গে আঘাত হানা যায়। হেশাম প্রথম এই আন্দোলন শুরু করেন। তিনি প্রচেষ্টা চালিয়ে আবুল বুখতারি, জুবাইর ইবনে মুতাইম, জামআম, কায়স ও জোহায়রকে নিজেদের মতে আনেন। কয়েকদিন ধরে কয়েকজনের মাঝে যুক্তি পরামর্শ চলে। তাদের প্রতিজ্ঞা অত্যাচারের একটা বিহিত অবশ্যই হতে হবে। অবশেষে একদিন তারা সকলে কাবা ঘরে বসে সিদ্ধান্ত করলেন, আগামীকাল কুরাইশ দলপতিগণ ও অন্যেরা যখন কাবায় একত্রিত হবে তখন কথা তুলতে হবে। সিদ্ধান্ত হলো জোহায়রই প্রথম কথা তুলবেন, অন্যরা তার প্রতি সমর্থন জানাবেন। পরদিন ভোরে কুরাইশ দলপতিগণ ও অন্য সকলে উপস্থিত সুযোগে জোহায়র বললেন, হে মক্কাবাসী, আমরা পেটে পুরে খাবো
উত্তম বস্ত্র পরব আর বনে হাসেম এভাবে না খেয়ে ধ্বংসপ্রাপ্ত হবে তাদের সাথে ক্রয় বিক্রয় সহ সর্বপ্রকার সামাজিক লেনদেন বন্ধ রাখা হয়েছে। কেমন বিচার! এখনো কি তোমাদের নৃশংসতার শেষ হয় নাই? যাক, তোমাদের যা ইচ্ছা করতে পারো, আমি কিন্তু তোমাদের সাথে রাই। আল্লাহর কসম, বর্বরতা পূর্ণ প্রতিজ্ঞাপত্র কি ছিন্ন না করে আমি নিরস্ত হব না। পাষাণ্ড আবু জাহেল সভার এক প্রান্তে উপবিষ্ট ছিল। সে লাফ দিয়ে উঠে বলতে লাগলো, কখনোই নয়, এটা কখনোই হতে পারবে না। এই প্রতিজ্ঞাপত্র কখনোই নষ্ট করা হবে না। অপরন্তু সে জোহায়রকে মিথ্যাবাদী বলেও সম্বোধন করে। তার ধারণা মতে জোহায়র একা আবু জাহেলের কথা শেষ না হতেই জামুআ উঠে বলল, মিথ্যাবাদী তো তুমি। জোহায়ের তো সত্য কথাই বলেছে। লিপিবদ্ধ হবার সময় এতে আমাদের সম্মতি ছিল না। এবার আবুল বুখতারি বলে উঠলেন, এরা তো ঠিকই বলেছেন, আমরা এ প্রতিজ্ঞায় রাজি ছিলাম না। এখনো তা মানতে বাধ্য নয়। হিসাব সর্বশেষে পরবর্তী বক্তাগণের বক্তব্য সমর্থন করলেন। ইতিমধ্যে জোবায়র ইবনে মুতাইম লাফ দিয়ে উঠে প্রতিজ্ঞাপত্রখানা ছিঁড়ে আনলেন। দেখা গেল তা কীট নষ্ট হয়ে গেছে। এরা তখনই প্রতিজ্ঞাপত্রখানা ছিঁড়ে ফেললেন এবং প্রধান ব্যক্তিগণ উলঙ্গ তরবারি হস্তে সেবে আবু তালেবে গিয়ে অবদ্ধ নারী পুরুষ সবাইকে মক্কা নগরীতে নিয়ে আসেন। প্রায় 3 বৎসর পরে চরম অত্যাচারের পরিসমাপ্তি ঘটে। নবুয়তের 10ম বৎসর শোক বর্ষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল। নবুয়তের 10ম বর্ষের মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশেমি ও মুত্তালিব বংশীয়দের সহ সেবে আবি তালেবের অন্তরীণ অবস্থা হতে মুক্তি লাভ করে মক্কা নগরীতে প্রত্যাবর্তন করেন। এর কয়েক মাস পরেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 65 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো পুণ্যবতী ভাগ্যবতী রমণী জগতে দ্বিতীয় জন জন্মগ্রহণ করেন নাই। প্রকৃতই আল্লাহ তাআলা এই ধরাধামে তাকে আদর্শ মহিলা রূপে সৃষ্টি করেছেন। সব মানুষই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে উপদেশকে ভ্রষ্টের উদ্দেশ্যহীন প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিল, তখন মহিয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সর্বপ্রথম তার সত্যতা স্বীকার করেছেন। হীরাগিরি গুহায় প্রথম জিবরাইল আমিনের সাক্ষাতের পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই প্রবোধ সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনার মতো সৎ মহাজনকে মহান আল্লাহ কখনো বিধ্বস্ত করবেন না। আজ এক মহা সংকটকালে দীর্ঘ 25 বৎসরের সহযোগিনী পুণ্যবতী স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করে গেলেন। এমন একজন পুণ্যবতী সহধর্মিণী
কর্ম সহযোগ যোগিনীর বিয়োগ ব্যথা যে কতটুকু কর্ম মর্মবেধি হতে পারে তা সহজে ওরমে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুণ্য স্মৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুণ্য হৃদয়ে কতটা করুণভাবে জাগরুক ছিল। হাদিসের কিতাব এবং চরিত্র গ্রন্থ সমূহে অধ্যয়নে তা সম্যক রূপে জানতে পারা যায়। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আবু তালেবের ইন্তেকাল সম্পর্কে আলোচনা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া চাই। এটা হচ্ছে 17 নম্বর পর্ব। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।